নমস্কার বন্ধুরা। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমরা অনেক কিছু মাছ আর মাংস অনেক কিছুই ছিল। কিন্তু মাংসটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করব পুরো একদম ইউনিক। তো মাংস এখানে নিয়ে নিয়েছি। আর রেসিপিটার নাম হচ্ছে চিকেন মোগলাই। তার জন্য লাগবে এখানে লেবুর রসটাকে লেবুর রস নিয়ে নিয়েছি, লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, দই লাগবে। ১ম এ মাংসটাকে মেরিনেট করে নেব এখানে। তার জন্য ১ চামচ নুন দিয়ে দিয়েছি, ১ চামচ হলুদ। আর এবার দিয়ে দেব ১ চামচ টক দই। আর একটা লেবুর রস দিয়ে দিচ্ছি ২ চামচের মতো। দিয়ে ভালো করে এখানে লঙ্কা বাটা ১ চামচ দিয়ে দিয়েছি আমি। দিয়ে ভালো করে মাংসটাকে মেরিনেট করে নিতে হবে। প্রায় ১ ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিতে হবে। আর হ্যাঁ, তারপর আমি দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে কিছু পেঁয়াজ আমি এভাবে করে ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি। আর এদিকে আবার সর্ষে ফোড়ন গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেব এবার। আদা রসুন বাটাটা আপনার পরিমাণ মতো দিবে। আমি এখানে ১.৫ কেজি পরিমাণের মাংস রান্না করছি। আর তাই ১ বাটির মতো দিয়ে দিলাম। আর এখানে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। আর এখানে কাজু দিয়ে দিচ্ছি। কাজু, আলমন্ড, বাদাম আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটা ফাইন পেস্ট বানাতে হবে। আর এদিকে মসলাটা আবার কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটা, ১ চামচ নুন আর ১ চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মসলাটাকে এবার কষিয়ে নেব। আর মেরিনেট করা মাংসটা এবার নিয়ে নেব। এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে এটার সাথে মসলার সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে। আর এদিকে যে মসলাটা বানিয়ে নিয়েছিলাম সেই বেরেস্তার মসলাটা রেডি করে নেব এবার। ফাইন পেস্ট করে নিয়েছি। এবার মাংস থেকে এভাবে জল ছেড়ে দিলে সেই বেরেস্তাটাও দিয়ে দিতে হবে। এবং একই সাথে কষিয়ে নিতে হবে। এই রান্নাতে কোনো রকমই জল ব্যবহার করা যাবে না। আর একটু মাখো, মাখো ভাবটা থাকবে। আর সবশেষে আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর নামানোর আগে আমি ১ চামচের মতো গরম মসলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা একদম মোটামুটি রেডি হয়ে গেছে। দেখছেন কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। একদম তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো ঝামেলা ছাড়া। আর খেতেও দারুণ টেস্টি। অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। আর এই রেসিপিটা আমি সেদিন করেছিলাম পনির পোলাওর সাথে। খুব প্রায় বা পনির ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে খেতে। আলু পরাটা, পরাটা, রুটি, নান সবকিছুর সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচ